পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন স্বামী। পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী সারোয়ার হোসেন। আজ শুক্রবার 1 আগস্ট ভোরে 4 বছরের শিশু সন্তান সারফারাজকে সঙ্গে নিয়ে বাউফল থানায় গিয়ে খুনের দায় স্বীকার করেন স্বামী সারোয়ার। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার স্ত্রী সালমার লাশ উদ্ধার করেন। হত্যার শিকার সালমা আক্তার, যার বয়স 32 বছর, ফিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তুম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরায়নপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সারোয়ার হোসেন ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকশেদ আলীর ছেলে। জানা গেছে, চাকুরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সারোয়ার হোসেন একমাত্র সন্তানসহ বাউফল উপজেলার চন্দনপাড়া গ্রামে মোহাম্মদ জসিমউদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। বৃহস্পতিবার 30 জুলাই বিকেলে কলহের জেরে স্বামী সারোয়ার হোসেন ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সারোয়ার। পরে বিবেকের তাড়নায় শুক্রবার ভোরে থানায় গিয়ে হাজির হয়ে সব কিছু স্বীকার করে নেন। বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুল ইসলাম বলেন, সারোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সঙ্গে থাকা শিশুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারোয়ার জানিয়েছেন, স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ থেকেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।